জিতলেই পেলেও হারলেই বিদায়। খুলনা টাইগার্সের সামনে ছিল বাঁচা মরার লড়াই, আর ঢাকা ছিল প্রতিপক্ষ, আর মঞ্চ ছিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। কি হলো সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে, বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। টসে জিতে ব্যাটিং নেয় ঢাকা। শুরু থেকেই তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিং। প্রথম ওভারেই 18 রান, কিন্তু অন্য প্রান্তে লিটন দাস 10 রান করে ফিরলেন। আর ব্যাটিং লাইন আপে শুরু হলো ধস। তানজিদ তামিম একাই লড়ে গেলেন 28 বলে হাফ সেঞ্চুরি, তবে 37 বলে 58 রানের পরও তিনিও বিদায়। এরপর থিসারা পেরেরা, রিয়াজ হাসান ও রহমত আলী কেউ জ্বলে উঠতে পারেনি। শেষ দিকে সাব্বির রহমান 20 রান করে সম্মানজনক স্কোর এনে দিলেন ঢাকাকে। নির্ধারিত 20 ওভারে 123 রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। এই রানের জবাবে ব্যাট করতে নেমে খুলনার ইনিংসে প্রথম ওভারেই ধাক্কা। ইনফ্রম নাইম শেখ ফিরলেন ডাক মেরে। আফিফও 0 রান 14 রানে 2 উইকেট হারিয়ে বিপদে খুলনা। তবে এখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে 68 রানের পার্টনারশিপ। 33 বলে 50, শেষ পর্যন্ত 55 বলে 74 রানে অপরাজিত। ঢাকার বিপক্ষে খুলনার 6 উইকেট জয়ে রাজশাহীকে বাড়িতে পাঠিয়ে প্লে অফে খুলনা 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে এখন খুলনা টাইগার্স।